এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান 15 লাখ টাকার ছাগল কেনা ছেলের বাবা মতিউর রহমান এখন তিনি নাকি ঢাকা আদালতে এসে কান্না করেন, জেলখানায় কান্না করেন। তার আরেক বউ কিশোরগঞ্জ জেলে আছে, তিনিও সেখানে কান্না করেন। এখন কান্নাকাটি কেন? জনগণের টাকা যখন মেরে খেয়েছেন তখন তো খুব ভালো লেগেছে। আপনাদের মতো আমলা কামলাদের জন্য এই দেশের সাধারণ জনগণ না খেয়ে থাকতে হয়। তাদের ঘামের টাকা কলমের খোঁচায় মেরে খেয়ে ফেলেছেন। এখন সেটার প্রায়শ্চিত্ত তো আপনাদেরকেই করতে হবে। তাই বাংলাদেশ সরকারকে বলছি, টাকাগুলো যেন তাদের কাছ থেকে উদ্ধার করা যায় সেই ব্যবস্থা নেন। তাতে করে তাদের সাথে যা করণীয় প্রয়োজনে ডিম থেরাপি দেন, দেখবেন টাকা হুড়হুড় করে বের হবে। এগুলি সাধারণ জনগণের টাকা, সরকারি কোষাগারে জমা করেন আর তার বিচার নিশ্চিত করেন। এরকম যদি অন্তত 200-400 দুর্নীতিবাজের বিচার বাংলার মাটিতে হয়, তাহলে দুর্নীতি আস্তে আস্তে দেশ থেকে কমে যাবে। এটা আমার ধারণা, বাদবাকিটা আল্লাহই ভালো জানে। আমাদের দেশের চরিত্র তো মাশাআল্লাহ অনেক ভালো। তারা বিপদে পড়লে পায়ে ধরে, আর বিপদ কেটে গেলেই আবার ঘাড়ে ধরে। তারা ভোটের সময় জনগণের পায়ে ধরবে, আর ভোট নেওয়া শেষ তখন জনগণকে লাথি মেরে আবার ছুঁড়ে ফেলে দিবে। তাদের রক্তই চুষে খাবে, জনগণের রক্তই তারা আবার চুষে খাবে। এই হচ্ছে আমাদের রাজনৈতিক নেতাদের চরিত্র। তো যাক, আল্লাহ পাক তাদেরকে সঠিক বুঝদান করেন এবং তারা যেন জনগণের মনের ব্যথাগুলি বুঝে তারপরে কাজ করতে পারেন এবং জনগণের সাথে মিলেমিশে থাকতে পারেন। আমরা আল্লাহর কাছে সেই কামনাই করি। এখনকার মতো বিদায় নিলাম। ধন্যবাদ।